কথা বুঝেন নাই? দেখেন কি চমৎকার, ইয়া আইয়ুহাল বাশার লা তাযবাহুল বাকার ফাইন তাযবাহুল বাকার ফামাওয়াকুমুস সাকার। চমৎকার। এই আরবি এবারতটা শুনলেই বোঝা যায় যে কি পরিমাণ পণ্ডিত ছিল, কি পরিমাণ পণ্ডিত ছিল। দেখেন কি বানাইছে সে ইয়া আইয়ুহাল বাশার, হে মানব জাতি, লা তাযবাহুল বাকার, তোমরা গরু জবাই করো না হিন্দুদেরকে খুশি করার জন্য। লা তাযবাহুল বাকার, গরু জবাই করবে না। ফাইন তাযবাহুল বাকার, যদি তোমরা গরু জবাই করো, ফামাওয়াকুমুস সাকার, তাহলে তোমাদের ঠিকানা হবে জাহান্নাম। চিৎকার মেরে কোন নাউযুবিল্লাহ। কি বললো? এলহাম হয়েছে কি? আল্লাহর পক্ষ থেকে এলহাম হয়েছে, নির্দেশ আসছে কি গরু জবাই করা যাবে না, আপনি এই মর্মে একটা নোটিশ জারি করেন। হায় 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 আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা। অথচ হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, খুব সম্ভবত গালিবান, অথবা হযরত মাওলানা আনোয়ার শেখ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি, দুইজনের যে কোনো একজন, এক হিন্দু এক লোক গিয়ে জিজ্ঞেস করে, হুজুর আপনাদের আল্লাহ হিন্দু না মুসলমান? নাউযুবিল্লাহ, একটু বললেন পরে বললেন, জিজ্ঞে বলছে হযরত আপনাদের আল্লাহ হিন্দু না মুসলমান? আচ্ছা বলেন তো দেখি এটা কেমনে বলা যায়। কিন্তু আসলে আল্লাহ যাদেরকে যোগ্যতা দেন তাদের জন্য বলা আবার কঠিন না। তো দেখেন, তো তিনি উত্তরে বললেন, আলামতে তো বোঝা যায় আল্লাহ মুসলমান, আলামতে বোঝা যায় আল্লাহ মুসলমান। কি আলামত আপনার কাছে আছে? কোরআনে আছে, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা, আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন তোমরা গাভী জবাই করো, গরু জবাই করো। তো আল্লাহ যদি হিন্দু হইতেন তো গরু জবাইয়ের নির্দেশ দিতেন না। আল্লাহ বুঝেননি, আপনারা আমার কথা বুঝেননি না? অসুবিধা হয়? তাহলে আসেন। তো বলছিলাম নিজে নিজে হয় না, ওই পিছনের ছাগল পাগলেরা তেল মারতে 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 তার এই পর্যন্ত নিয়েছে। এখন একটা কথা আমাদের দেশে চালু আছে, সবাই আমরা শুনি জানি, বাঘের পিঠে সওয়ার হওয়া সহজ। শুনলেন? আগে উত্তর দিন না। বাঘের পিঠে সওয়ার হওয়া যতটা সহজ, নামা ততটা সহজ না। কারণ যদি আপনি নামেন তো বুঝছেন না? এখন তো তারে তেল মেরে খোদাই নিয়ে উঠাইছে, আমনি খোদা। এখন তো এই জায়গা থেকে নেমে আসাটা বড় মুশকিল। কথা বুঝেন না? এই জন্য খোদাই টিকানোর জন্য এবার যা যা করার দরকার, সমস্ত জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে যে কোনো মুহূর্তে বিদ্রোহ হলে তার খোদাইয়ের পতন হয়ে যাবে। এই জন্যে তার ফেরাউনের বংশের লোক ছিল কিপ্তি, এদেরকে প্রাধান্য দিয়েছে। আর বনি ইসরাইল যেই গোত্রে জন্ম নিয়েছে মুসা আলাইহিস সালাম, এই বনি ইসরাইলীদেরকে অত্যন্ত দুর্বল করে রাখা হয়েছে। আর এমন দুর্বল এবং নির্যাতন করে রাখা হয়েছে যে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো বাহ্যিক কোনো ক্ষমতা তাদের হাতে ছিল না। আমার ভাইয়েরা, এখন ওই ফেরাউনের খোদাই টিকানোর জন্যে, কারণ সে ভুল পথে থাকে, ভুল পথে ছিল। আর ভুল পথে যারা থাকে তারা তাদের নিজেদের গদি নিয়ে সবসময় বেশি টেনশন এবং চিন্তিত থাকে। এই জন্যে তার দরবারে অনেক জ্যোতিষী মতিষী অমুক তমুক এটা ওইটা এটা এইরকম রাখে আগে থেকেই খোঁজ খবর নেওয়ার জন্যে যে আমার এই সিংহাসন, আমার এই খোদাগিরি, আমার এই খোদাই টিকে থাকবেনি না থাকবে না, কোনো সামনে কোনো হুমকি দামকি আছে, কোনো অসুবিধা আছে, এমন চিন্তা থেকে তাদেরকে সাথে রাখে, পাশে রাখে। এবার তাদেরকে জিজ্ঞেস করতে করতে তারা এক সময় কইল, এমন একটা ছেলের জন্ম হবে, এমন একটা ছেলের জন্ম হবে, আর এই জন্মটা হবে আপনার বংশে না, ওই বংশে। আর এই ছেলেটার দ্বারাই আপনার এই সিংহাসন তছনছ হয়ে যাবে। তাই নাকি? বলে হ্যাঁ। এখন ফেরাউন কো ঠিক আছে, লোক লাগায় রাখো। বনি ইসরাইল গোত্রটা কতটুকু এরিয়া নিয়ে বসবাস করে, তাদের সদস্য কোনানে আছে, কতটুকু জায়গায় আছে, এখানে একেবারে নির্দিষ্ট করে লোক নিয়োগ দিয়ে রাখো। যেই মাত্র এই বংশের কোনো ছেলে জন্মগ্রহণ করবে সাথে সাথেই তাকে হত্যা করে দিবা, যাতে করে কোনো ছেলে বড় হওয়ারই সুযোগ না পায়। ভালো করে আমার দিকে তাকায় শোনেন, কোনো ছেলে জন্ম নিলেই তাকে হত্যা করবা, যাতে করে কোনো ছেলে বড় হওয়ার কোনো সুযোগ না পায়। একজন দুজন নয়, 100-200 নয়, হাজার নিরপরাধ মাসুম বাচ্চাদেরকে সে হত্যা করেছে শুধুমাত্র একজন মুসা নবীকে ঠেকানোর জন্যে আর নিজের গদিটা রক্ষা করার জন্যে।
আমার ভাইয়েরা, তবে 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 আমার আল্লাহ যদি চান, ফেরাউনের এই হত্যা যজ্ঞের ভিতর দিয়েও আমার আল্লাহ কাউকে হেফাজত করতে পারেননি, না পারেন না? ও বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তো অবশ্যই পারেন। এমন করে পাইকারি ভাবে হত্যা করা হচ্ছে। পুরা বনি ইসরাইল গোত্রের ভিতরে যত ছেলে জন্ম নেওয়া মাত্রই তাকে হত্যা করে ফেলে। আমার ভাইয়েরা, একমাত্র মুসা নবীকে ঠেকানোর জন্যে আর তার খোদাই টিকায় রাখার জন্যে, আমি বড় খোদা, এই কথাটা যেন টিকে থাকে, আমার এই মসনদ যেন টিকে থাকে, এই জন্যে ও মুসলমান রব্বে কারীম বলেন, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ। আর আমি আল্লাহর ইচ্ছা হলো যাদেরকে দুর্বল বানায় রাখা হয়েছে তাদের উপরে আমি আল্লাহ দয়া করব। ওয়া নাজআলাহুম আইম্মা, আমি আল্লাহ তাদেরকে নেতা বানাইব। ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, আমি আল্লাহ তাদেরকে ক্ষমতার উত্তরাধিকারী বানাইব। এ মুসলমান, আমার আল্লাহ যদি কাউকে দয়া করেন তাহলে এই দয়া ঠেকানোর মতো ক্ষমতাও কাহার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইচ্ছা হলো দুর্বলদেরকে আমি আল্লাহ দয়া করব। ও মুসলমান, আমার আল্লাহ যা ইচ্ছা করেন তাই তো করেন, যা ইচ্ছা করেন তাই তো হবে, ব্যতিক্রম হবে না। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ যদি বলেন হয়ে যাও, সাথে সাথে দেখেন, আল্লাহর ইচ্ছা হলো এই দুর্বলদেরকে আল্লাহ দয়া করবেন, তাদের মধ্য থেকে নেতা বাড়ি করবেন। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এই বংশের ভিতরেই পয়গম্বর পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। তবে মুসা আলাইহিস সালাম যেন বড় হইতে না পারে, সেই জন্যে অগ্রিম হত্যা যজ্ঞ চালাইছে। অগ্রিম এইভাবে মারতে থাকলে এবার ফেরাউনের বংশের যে লোক, তারা এই বনি ইসরাইল গোত্রের মানুষদেরকে দিয়ে তারা কাজ কাম করাইতো, গোলাম বানায় রাখছিল। গোলাম মানে কাজ করাইতো, কাজের লোক। এখন এইভাবে মারতে আছে, কোনো সন্তানই বড় হয় না, কোনো ছেলেই বড় হয় না, জন্ম নিলেই। কিছুদিন পরে তার উপদেষ্টারা গিয়া কয়, মহারাজ এটা কেমন খোদারে বলে উপদেশ দেওয়া লাগে? আল্লাহ আপনারা আসেননি মাঠে, এটা কেমন খোদা যারে উপদেশ দেওয়া লাগে? আমার আল্লাহ কারো উপদেশের মুখাপেক্ষী? জোরে বলেন। তো এখন তার গিয়া মহারাজ, আপনি যেই কাম শুরু করছেন, জন্ম হইলেই ছেলেদেরকে হত্যা করেন, তো এইভাবে চলতে থাকলে আর কিছুদিন পরে তো কাজের লোক পাওয়া যাবে না, তো কাজ করাইবেন কাদেরকে দিয়ে? খোদার ততক্ষণে হুশ হইছে, কথা তো ঠিক হবে। এভাবে যদি হত্যা করতে থাকি তো সে কেউ বড় হবে না, কাজের উপযোগী লোক হবে না, যেটি আছে এটি বুড়া হয়ে যাবো, তখন তো গ্যাপ হবে, তো কাজ করা মুখাদেরকে দিয়ে। তাহলে কি করা যায়? খোদা সাহেব একটা কাজ করেন, 1 বছর রাখেন আর 1 বছর কাটেন। কি চমৎকার পরামর্শ! 1 বছর রাখেন, 1 বছর মারেন। কচ্ছা নেও, ঠিক আছে, তাহলে 2025 সাল নিরাপদ। জোরে কোন 2025 নিরাপদ বছর। তাহলে এই বছর আমি বোঝানোর জন্য বলছি, এই বছরটা নিরাপদ, মানে এই বছর কোনো সন্তান হত্যা করা হবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন কি, যেহেতু এই বছরটা নিরাপদ, এই নিরাপদ বছরে আর একজন নবী পাঠিয়ে দেই। মুসা আলাইহিস সালামের বড় ভাই হারুন আলাইহিস সালামকে আল্লাহ নিরাপদ বছরে দুনিয়াতে পাঠাইলেন। এখন ফেরাউনের আতঙ্ক তো হারুন আলাইহিস সালাম না, ফেরাউনের আতঙ্ক মুসা আলাইহিস সালাম। তো আমরার যুক্তি কয়, এই নিরাপদ বছরে মুসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠানোর দরকার ছিল। আমরার বুদ্ধি এইটাই কয়, কিন্তু আল্লাহ কয়, তাহলে তো যদি আমি নিরাপদ বছরে মুসারে পাঠাই, তাহলে এর অর্থ হলো আমি ফেরাউনরে ডরাই, নাহলে আমি আবার নিরাপদ বছর খুঁজবো কেন? আল্লাহর জন্য আবার বিপদ আছে নাকি? সব নিরাপদ। এই জন্যে আমরা লক্ষ্য করেন,
কয়টা আপনাদেরকে নমুনা দেখাইতে হবে বা দেখাইতে পারবো জানি না, সময় তো এত বেশি হবেও না। তারপরেও বলছি, ঈসা আলাইহিস সালামের বাড়িটা ঘেরাও করছে 40 জন ইহুদি ঈসা নবীকে হত্যা করার জন্য। আল্লাহ জিবরাইল, আমার ঈসাকে আসমানে উঠায় নিয়ে আসো। তারা কিন্তু বাইরে দাঁড়ানো, আর আল্লাহ ওটায় নিয়ে গেছেন। এখন দীর্ঘ সময় দাঁড়িয়ে রয়েছে, সারা শব্দ পায় না। এখন একটা আরেকটারে কয়, টের পাইছে আমরা যে আসছি, এই জন্যে বের হবে না। তো কি করা যায়? দরজা ভেঙে ভিতরে ঢুকতে হবে। আল্লাহ ঠিক আছে আয়। দরজা ভেঙে যেই মাত্র ভিতরে ঢোকা শুরু হয়েছে, সর্বপ্রথম যেটা ঢুকছে, আল্লাহ এটারই ঈসা নবীর সুরত বানিয়ে দিছে। যদি আপনারা এই কথাটা বুঝে থাকেন, তাহলে এখন বলেন তো দেখি, 40 জনের প্রথম যিনি ঢুকছেন তাকে যদি চেহারা সুরত ঈসা আলাইহিস সালামের বানায়া দেওয়া হয়, তাহলে বাকি 39 জনে গিয়ে কি কাজ করবে? হ্যাঁ, ইচ্ছা মতো না, একেবারে ইচ্ছা মতো মারছে। মিশন সফল। এবার ফিরে আসার পালা। সবাই বলছে আসো আমরা ফিরে যাই, তবে ফিরে যাওয়ার আগে একটু গনে দেখো আমরা সবাই নিরাপদে আসলাম কিনা। এবার গিয়ে লাগছে সমস্যা, যতই গনে গিয়ে দেখে 39, 1 - 39, শুধু 39। ওদের আমনে গনেন, মুরব্বী মানুষ গইনা দেখে 39। কৌজুর আমনে গনেন, 39। কয়ে ভাই আমনে আবার গনেন, 39। এখন একজন আর একজন রেখো, কারে মারলাম এতক্ষণ? যদি ঈসাকে মেরে থাকি তাহলে আমাদের আরেকজন কোথায়? আর যদি আমরা মেরে থাকি, ঈসা গেলেন কোথায়? আল্লাহু আকবার বলেন না, আর একটু জোরে বলেন না। আমার আল্লাহ বলেন আমার ঈসাকে মারবা না, না না, এমন ধাঁধায় ফেলে দেব সারা জীবন জপতে হবে কাকে মারলাম কাকে না। আমরাটারে মারলে ঈসা কোথায়, ঈসাকে মারলে আমাদেরটা কোথায়? রব্বে কারীম তার ভাষায় বলেন, ওয়ামা ক্বাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম ওয়া ইন্নাল্লাযীনা ইখতালাফু ফীহি লাফী শাক্কিন মিন মা লাহুম বিহি মিন ইলমিন ইল্লা ইত্তিবাআল যন্ন ওয়ামা ক্বাতালুহু ইয়াকিন بل رفعه الله إليه وكان الله عزيزا حكيما। আর একটু জোরে। আল্লাহকে তারা ঈসাকে হত্যা করতে পারে নাই, শুলিতেও চড়াইতে পারে নাই। গোটা বিষয়টাই তাদের জন্য অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে, সন্দেহের মধ্যে পড়ে গেছে কাকে মারলাম কাকে না। রব্বে কারীম কামা কাতালুহু ইয়াকিনা, ঈসাকে তারা হত্যা করতে পারে নাই নিশ্চিত, আমি আল্লাহ ঘোষণা দিলাম। তাহলে কি হয়েছে? রাফাহুল্লাহু ইলাই, আল্লাহ ঈসাকে আল্লাহর দিকে উঠায় নিয়েছেন। ওয়া কানা আল্লাহু আজিজান হাকিমা, আর উঠায় নেওয়ার মতো টেকনোলজি আমার আল্লাহর কাছে। হ্যাঁ, না খালি কারেন্টের না আপনার কাছে আছে, লিফট আপনার কাছে আছে, আল্লাহর কাছে কন না আছে আছে আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ভাই, আমি আবারও জিজ্ঞেস করছি, কষ্ট হইতেছে? আলহামদুলিল্লাহ। তো দেখেন আল্লাহ উঠায় নেওয়ার মতো ক্ষমতা, উঠায় নিয়ে গেছেন। আমার আপনার নবীর বাড়িটা ঘেরাও করেছে শতাধিক যুবক, হাতে অস্ত্র তরবারি। এই খালি নবী ঘর থেকে বের হবে, সবাই একযোগে হামলা করে হত্যা করবে। আল্লাহ কয় এরকম নিবে ভট্টা। ওই মুসলমান দেখেন, ঈসা আলাইহিস সালামের বাড়ি ঘেরাও করছে, আল্লাহ এখান থেকে উঠায় নিয়ে গেছেন। তো আল্লাহ তো জানেন তারা কোন সময় আসবে, ঘেরাও করবে। আল্লাহ তো চাইলে আগেও নিয়ে যেতে পারতেন। আল্লাহ যদি আগে নিয়ে যাইতেন তাহলে আল্লাহ ভয় পান, এটা বোঝা যায়। আল্লাহ ঘেরাও কর, আমি হেফাজত করব। শুধু হেফাজত করব না, তোরারে অপমান করব। শুধু অপমান করব না, তোরার হাতে তোরার নেতারে মারব। তোরার হাতে তোরা ওই তোরাটারে সাইজ করবে, আর মনে মনে চিন্তা করবে এটা ঈসা, এটা ঈসা, এটা ঈসা। আসলে আমার ভাইয়েরা, আমার আপনার নবীকে হত্যা করার জন্য দাঁড়ায় রয়েছে। আর আল্লাহ এই রাত্রিতেই নির্দেশ দিয়ে বলেন, হাবিব হিজরতের জন্য রেডি হয়ে যান, বের হয়ে যান। ওমা সবাই দাঁড়ায় রয়েছে বাইরে অস্ত্র নিয়ে মারবার জন্যে, আর আল্লাহ নবীকে নির্দেশ দিয়ে এখন বের হন। তার মানে আমার আল্লাহ বুঝাইতে চান আগে এরা ঘেরাও করবে, তারপরে আমি আল্লাহ হেফাজত করব। যদি ঘেরাওয়ের আগে সরাইয়া দিতাম তাহলে আয়া কইতো আজকে গেছিলাম পাইলাম না।
আজকে গেছিলাম, ভাইলাম না, যদি ভাইতাম শেষ করে ফেলতাম। আল্লাহ করতে ঘেরাও কর, আর আমি আল্লাহ হেফাজত করব, তাতে করে অপমানটা ঠিক মতো হবে। হ্যাঁ, ঠিক মতো হবে, অপমানটা ঠিক মতো হবে, ঠিক মতো হবে। কে অপমান হবে? যারা ঘেরাও করতে গিয়েছিল তারা। ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কয় তারা ষড়যন্ত্র করেছিল আর আমি কৌশল অবলম্বন করেছিলাম। আমার কৌশলের সামনে কারো ষড়যন্ত্র চলে না, চলতে পারে না। আল্লাহর কৌশলের সামনে কারো ষড়যন্ত্র চলে না, চলতে। আমার ভাইয়েরা, তো দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে নিয়েছেন এই দিকে নিরাপদ বছরে আল্লাহ হারুন আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইছেন। কিন্তু যেটা বিপদের বছর 2026 সাল সামনে আইতেছে, এই বছরে আল্লাহ মুসা আলাইহিস সালামকে পাঠাইছে। ওমা, তুই বছর না কাটবো, হ্যাঁ, কাটার বছরে মুসা আলাইহিস সালামকে আল্লাহ মুসা আলাইহিস সালামের মায়ের পেটে আল্লাহ পাঠাইয়া দিয়েছেন। মুসা আলাইহিস সালামের মা পেটে যখন বাচ্চা এসেছে, গর্ভবতী হয়েছেন, দিন যতই যাচ্ছে মার টেনশন ততই বাড়তেছে, দিন যতই যাচ্ছে টেনশন ততই বাড়তেছে, দিন যতই যাচ্ছে টেনশন তত বাড়তেছে। হায়রে, সন্তান যদি ছেলে হয় তাহলে ছেলেটা জন্ম নিবে, আর এই জালেমের বাহিনী তখনই ছেলেটাকে হত্যা করে ফেলবে। এটা একজন মায়ের জন্যে কত বড় কষ্টকর, এটা একমাত্র মাই বলতে পারে। আমার ভাইয়েরা, কিন্তু এখানে একটু কথা আপনাদেরকে শুধু একটু বলে রাখছি ফাঁকে, ওই আগের কথাটা স্মরণ করতে হবে। আমার আল্লাহর ইচ্ছা হলো এই দুর্বলদেরকে আল্লাহ দয়া করবেন। কথা না, এই দুর্বলদের উপর আল্লাহ দয়া করবেন, এই দুর্বলদের মধ্যেই আল্লাহ নেতা তৈরি করবেন, নেতা বের করে আনবেন। ও মুসলমান, তো আল্লাহ যদি নেতা এখান থেকে বের করেন, আল্লাহ যদি দয়া করেন, তাহলে এখানে দুর্বল থাকবে। सारी दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है, सारी दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है, गम नहीं है डर नहीं है जब खुदा रहमान है। সারা দুনিয়া যদি এক হয়ে যায় আর আমার আল্লাহ যদি আমাদের হয়, আমরা দুনিয়ার কাউকে পরোয়া করি না। আরো আসতে বলেন, আল্লাহ যদি আমাদের প্রতি সহায় হয়, আমরা দুনিয়ার কাউকে পরোয়া করি না। এ মুসলমান, আসুন আমরা আল্লাহর হয়ে যাই, আল্লাহর গোলামির মধ্যে প্রবেশ করি, তাহলে দুনিয়ার কেউ আমাদেরকে লাল চোখ দেখাইতে পারবে না। এ মুসলমান, আজকে মাঝে মাঝে দুই একটা পাগল ছাগলের কথা শোনা যায়, বাংলাদেশে হামলা করতো, এটা করতো, এটা করতো। আমরা বলি না না, এত দুঃসাহস দেখাইতে যাইও না। আমরা মুসলমান, যেমন বাঁচতে জানি, প্রয়োজন হলে আমরা মরতেও জানি। তো আল্লাহর ইচ্ছা হলো, অনুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতাদঈফু, আমার ইচ্ছা হলো, আল্লাহ কয় আমার ইচ্ছা হলো এই দুর্বলদের উপর একটু দয়া করব, আর তাদের মধ্যে আমি আল্লাহ নেতৃত্ব তৈরি করব। এই জন্যে আল্লাহর কি ব্যবস্থা, আল্লাহ কয় এই জন্যে আমি তাদেরকে ক্ষমতার উত্তরাধিকারী বানাইব। অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, আমি আল্লাহ তাদেরকে জমিনে প্রতিষ্ঠিত করব। ও ভাই, প্রতিষ্ঠিত কে করেন? আল্লাহ প্রতিষ্ঠিত করলে কেউ 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 উৎখাত করতে পারে না। আর আল্লাহ যদি উৎখাত করতে চান, তাহলে কেউ ধরেও রাখতে। অনুরিয়া ফিরাউন ওয়া হামান, ফেরাউন এবং হামানকে আমি আল্লাহ দেখাই দিতে চাই। কি দেখাই দিতে চাই? ও জুনুদাহুমা, তাদের বাহিনীকে দেখাইতে চাই। মিনহুম মা কানু ইয়াহজারুন, যেই বিষয়টা আগের থেকে তারা ভয় পাইতেছিল যে এই বংশেই একজন আসবে আর আমার খুদাই তছনছ করে দেবে, এটা আমি আল্লাহ একটু দেখাইয়া দিতাম। তো আল্লাহ যদি দেখাইয়া দিত, ফেরাউন হাজার হাজার কেন লাখ লাখ বাচ্চা হত্যা করলেও হিডা ফাঁকেদা থেকে হয়ে যাইব। হ্যাঁ, দেখেন, এবার দেখেন তো মুসা আলাইহিস সালামের মা, ওই যে বলছিলাম, মার টেনশন বাড়তেছে 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 বাড়তেছে। এখন টেনশন বাড়তেছে, বারবারই তো কথা, মা কষ্ট করে পেটে ধারণ করলো, প্রসবকালীন যন্ত্রণা সহ্য করবে, সেই সন্তান ভূমিষ্ঠ হবে, মা একটু কুলে নিয়ে দুধ খাওয়াবে, মা একটু আদর করবে, এটাই মায়ের প্রত্যাশা। কিন্তু সেই নবজাতক নিষ্পাপ মাসুম বাচ্চাটাকে নিয়ে এই জালেমরা হত্যা করে ফেলবে, এটা মায়ের মন তো মানে না।
এইভাবে করে যখন সন্তান প্রসব হয়েছে, এখন 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 আল্লাহ কই ফেরেশতারা মুসার মার কলবটা আমার আরশের টাওয়ারের সাথে ডাইরেক্ট কানেকশন লাগাই দেয়। এটা অন্য কোনো টাওয়ারের সাথে যেন কোনো যোগাযোগ করতে, ডাইরেক্ট যা হবে এখান থেকে। এখন মুসা আলাইহিস সালামের মার নড়াচড়া, চিন্তা ভাবনা, কথা বলা, যা কিছু আছে সব ওইখানে রিমোটে চলে। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ কি বলেন, ওয়াওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিহি ফাইযা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়াম ওয়া লা তাখাফি ওয়া লা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের মার কাছে ওহী পাঠাইলেন, মানে মেসেজ পাঠাইলেন, ইলহাম করলেন। ওয়া ওয়াহাইনা ইলা উম্মি মুসা আন আরদি, এ মুসার মা যতক্ষণ পারো ততক্ষণ তুমি তোমার সন্তানকে দুধ পান করাও, যতক্ষণ পারো ততক্ষণ তুমি তোমার সন্তানকে দুধ পান করাও। ফাইদা খিফতি আলাইহি, যদি তার উপরে কোনো আশঙ্কা তুমি করো, ফালকিহি ফিল ইয়াম, তাহলে একটা বক্সের ভিতরে ঢুকায়া সাগরে ভাসায়া দাও। কার নির্দেশ? আস্তে কোন, কার নির্দেশ? মুসা আলাইহিস সালামের মার কলব তো এখন অন্য কোনো জায়গার সাথে কোনো কানেক্টেড না, এখন ডাইরেক্ট। তো আল্লাহ জানাইছেন, এই মুসার মা যতক্ষণ পর্যন্ত পারো এতক্ষণ দুধ খাওয়াও, আর যে সময় পারবা না, ভয় লাগে, আশঙ্কা, ধরে নিয়ে যাবে, কেটে ফেলবে, এই সময় একটা বক্সের ভিতরে ঢুকাইয়া সাগরে ভাসায় দাও। আচ্ছা বলেন দেখি, এমনিতে তো মারলে, কাইটা লাইলে, গুলি করলে অন্তত লাশটা পাওয়া যাবে, সাগরে ভাসায়া দিলে এখানে কি আশঙ্কা কমে না আরো বাড়ে কিছু? ওইখানে যদি কোনো মানে জলজ প্রাণী তার উপরে হামলা করে তাহলে তো লাশও পাওয়া যাবে না। হায় হায়, এটা কি মায়ের মন সহজে মানার কথা? তারপরেও নিয়ন্ত্রণটা কে করতেছেন? জবান খুলে বলেন, কে করতেছেন? আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জন্য নড়াচড়ার আর তেমন কোনো সুযোগ নাই। এখন নড়বে কেমনে দেখেন, শুধু যে এই জায়গাটা যে বড় সেন্সিটিভ, স্পর্শকাতর, যে তোমার সন্তানটাকে যতক্ষণ পারো নিজের কাছে আগলে রাখো, আর যে সময় না পারো এ সময় পানিতে ভাসায় দিও, বক্সের ভিতরে ঢুকাইয়া, এটা মানা। আর একজন মা সমুদ্রে ভাসিয়ে দেওয়াটা এটা মায়ের জন্য অনেক কঠিন 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 কঠিন। এই জন্যে আরশওয়ালা, আরশের মালিক আল্লাহ যেমন এই নির্দেশটা দিয়েছেন, এই নির্দেশের সাথে আবার আরেকটা সান্ত্বনার বাণীও বড় চমৎকারভাবে আল্লাহ শোনাইয়া দিয়েছেন। লা তাখাফি ওয়া লা তাহজানি, এ মুসার মা ভয় পায়ও না, ডরায়ও না, টেনশনও করিও না। ইন্না রাদ্দুহু ইলাইক, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমার সন্তান আমি আল্লাহ তোমার কোলে ফিরিয়ে দেব। শুধু তা না, শুধু তা না, ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। হে মুসার মা, তোমার সন্তানকে শুধু তোমার কোলে ফিরাইয়া দেবো এমন না, আমি আল্লাহ এই সন্তানটাকে নবী বানাইব। আল্লাহর ওয়াদা মাঝে মাঝে লঙ্ঘন হয়। আস্তে করে আস্তে করে আল্লাহ মাঝে মাঝে ওয়াদা খেলাফ করে। হ্যাঁ, আর আমরা কি করি? মাঝে মাঝে ওয়াদা ঠিক রাখি, আর বেশি বাকি দিই। আহারে, আগের দিনে মানুষ সত্য কথা বলতো, কোথাও ঠিক গেলে গিয়া মাঝে মাঝে এক দুইটা মিথ্যা কথা বলতো, আর এখন আমরা সারা দিন ওই মিথ্যা কথা বলি, মাঝে মাঝে এক দুইটা সত্য কথা বলি। বেশ কম উদ্দূর হয়েছে, কথা বোঝেন নাই? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত নসিব করুন। সবাই বলি আমিন। এখন মুসা আলাইহিস সালামের মা যতক্ষণ সম্ভব ছিল দুধ পান করছে। দুধ পান করার পরে যখন দেখছে যে অবস্থা বেশি ভালো না, বক্সের ভিতরে গড়ে আস্তে করে সাগরে ভাসাইয়া দিছে। এখন ভাসাইয়া দিলে আল্লাহ রাব্বুল আলামিন এটারে সমুদ্রের মধ্যে বাতাস দিয়া ঢেউ খেলাইয়া এটারে নিয়া ফেরাউনের গাড়ি লাগাইছে।
এদিকে সুবহানাল্লাহ পারেনি না? আচ্ছা বলেন তো দেখি, কি কারণে এই এত আয়োজন? এই বক্সের ভিতরে কেন ঢুকানো হইলো? সমুদ্রে কেন ভাসানো হইলো? ফেরাউনের হাতে যাতে ফেরাউনের হাতে যেন না পড়ে, ফেরাউনের বাহিনী যেন না পায়। এখন আল্লাহ এটারে ঢেউ বাতাস দিয়া হায় হায় হায়। আমাদের দিকে একটা কথা আছে না, যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায়। তোর গেল কই? হায় আল্লাহ। এখন আমার আল্লাহর কুদরত শুরু হইছে। মুসার মার সব ক্ষমতা এখন শেষ, আল্লাহর ক্ষমতা মাত্র শুরু। আমরা মনে করি হাম কুছ হুয়া হ্যায়। না না না, আমাদের সবারটা যেখানে গিয়ে শেষ হবে, আমার আল্লাহরটা সেখান থেকে মাত্র শুরু হবে, শুরু হবে, শুরু হবে, শুরু হবে। এখন দেখেন, ঘাটে যখন গেছে, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? ফালতাকাতাহু আলু ফিরআউন লিয়াকুনা লাহুম আদুওয়ান ওয়া হাযানা ইন্না ফিরআউন ওয়া হামান ওয়া জুনুদাহুমা কানু খাতিঈন। ওই বাচ্চাটাকে কুড়াইয়া নিল, উঠাইয়া নিল, একেবারে একেবারে রাজ দরবারে নেওয়া হয়েছে। নেওয়ার পরে কয়টা খোলার পরে দেখা যায় পূর্ণিমার চাঁদের মতো সুন্দর চেহারাওয়ালা একটা ফুটফুটে বাচ্চা। ফেরাউন দেখা মাত্রই এইটাই আমার শত্রু। কথা বুঝছেন না? কারণ একটু ব্যতিক্রম না, বক্সের ভিতরে এত সুন্দর ছেলে, এইটা আমার শত্রু হবে, হত্যা কর। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফার্স্ট লেডি হযরত আসিয়া, ফেরাউনের স্ত্রী, তখন তো কোনো ঝগড়াঝাটি নাই, তখন তো আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, তখন তো আই লাভ ইউ। কারণ তখন তো আর ঝামেলা নাই, ঝামেলা তো হইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। যখন এই কালেমা গ্রহণ করছে তখন এনে দ্বন্দ্ব শুরু হইছে। সামনে গিয়া কয় রাখো, কি হইছে? এত বছর যাবত বিয়ে শাদী হয়েছে, একটা বাচ্চা কাচ্চা হয়েছে না, মা হইতে পারছি না, মা ডাক শুনতে পারছি না, এত সুন্দর এই বাচ্চাটারে, এটারে কি হত্যা? তোমার শত্রু কবে জানি মাইরা লাইছে, মইরা গেছে গা, এখন এটারে আমরা ছেলে মনে করে লালন পালন করবো। তখন তো কোনো দ্বন্দ্ব টন্দ্ব তো নাই। দ্বন্দ্ব না থাকার কারণে ম্যাডাম যখন সামনে এসে বলছে, এখন যখন বলছে দেখেন কি কয়, কি কয়? ওয়াকালাত ইমরাতু ফিরআউন কুররাতু আইনিন লি ওয়া লাক লা তাকতুলু। বাচ্চাটারে হত্যা করিও না, এটা আমাদের নয়নমণি। আল্লাহ কয় তুই মারবে, তোর বউর কলবে এমন মহব্বত জাগাইয়া দেব, আর তুই তো যখন ম্যাডাম বলবে তো আর কিছু বলতে পারবি না। মা আমরারও তো কিছু কিছু আছে না, ম্যাডাম যা বললে দিব এটাও এর বাইরে না। হ্যাঁ, জি জি জি। ঘরে গেলে ম্যাডামের সামনে একবারে আত্তাহিয়াতুর শুরুতে বসে, একেবারে বিড়ালের মতো নরম। কিন্তু তাই নেই, আবার মসজিদে গেলে, ইমামের সামনে, মুয়াজ্জিনের সামনে গেলে দেখবেন একবার রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে যায়। আপনারা কেউ ঠিক না কইলেও ঠিক, কারণ আমি 30-32 বছর যাবত দেখতেছি গেলে ইতা হইতাম সা। যেটি মসজিদে গিয়ে খেলে অযথা কেরকেরা, আমি এটির উপর একটু জরিপ করে দেখছি, বাড়িতে গেলে আত্তাহিয়াতু পড়ে, কিন্তু মসজিদে ওই যে ইহানো সাফা ধরতে পারে না তো, কারণ ইহানো কথা কইবার সুযোগ হই